বিএনপি এবং জামাতের মধ্যে নির্বাচন প্রশ্নে একটা বোঝাপড়া হচ্ছে, এরকম একটি ইঙ্গিত দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আসলে বিষয়টা এখনো পরিষ্কার না, তবে একটা জিনিস সকালবেলায় জানা গেছে যে কয়েকজন উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন। তারা মিন্টু রোডে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন এবং তারপরে তারা দুই দলের সঙ্গে আলাদা আলাদা ভাবে যোগাযোগের চেষ্টা করছেন, ডাক্তার তাহের আর এদিকে সালাউদ্দিন আহমেদের সঙ্গে। কিন্তু এই খবরটা চাউর হতেই টনক নড়েছে এনসিপি নেতাদের মধ্যে। এনসিপির সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অফ ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামাত সরে আসবে, এই ধরনের একটা আভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। 5ই আগস্টের পর বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। আসলেই তাই, মানে অনেকে বলে যে একটা নির্বাচন করতে 1000-1500 কোটি টাকা, সেরকম কি করছে কেউ? কি জানি। নাসিরউদ্দিন পাটোয়ারি ওনারা রাজনীতিতে নতুন হলেও হয়তো অনেক তথ্য আছে। এনসিপি নেতা বলছেন অতীতে 40% ভোট নিয়ে সংসদে 2/3 আসন পেয়েছে। এই 40% ভোটে 2/3 আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেড়া করছে, এই জন্যই উচ্চকক্ষ প্রয়োজন। তো আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমে পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো, তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। তার মানে কি? তার মানে তত্ত্বাবধায়ক সরকার কি আসছে এই সময়ের মধ্যে? এটা পরিষ্কার না, কিন্তু ওই যে ইঙ্গিত দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিএনপি এবং জামাতের মধ্যে সমঝোতার কথা শোনা যাচ্ছে, এটার ব্যাপারে হয়তো একটা অগ্রগতি হইতে পারে। জামাত এক্সট্রিমে যাবে না শেষ পর্যন্ত, এবং জামাত কখনো এক্সট্রিম সিদ্ধান্ত 71-এর পরে কিন্তু নেয়নি। তারা প্রতিটাই নিয়েছে জোটবদ্ধভাবে, দলীয় জোট অথবা আলাদা বিএনপি জামাত জোট, 20 দলীয় জোট, এরকম ব্যানারে থেকেছে, এককভাবে কোনো ঝুঁকি নেয়নি। যার জন্য দেখেন এরশাদের আমলে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের সঙ্গে জামাত কিন্তু ঠিকই নির্বাচনে অংশ নিয়েছিল। তো সেই কারণে আমার মনে হয় যে একটা সমঝোতা হবে। নোট অফ ডিসেন্ট নিয়ে যেই ধরনের প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি, সেই জায়গা থেকে হয়তো সরে আসতে পারবে। আর জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট নাও হয়, নির্বাচনের দিন যদি হয়, এতে খুব বেশি আসবে যাবে না। এরকম একটা হয়তো সমঝোতা যদি হয় এটা ভালো, আর এটা না হলে খারাপ। তো আমার ধারণা যে সমঝোতার পথেই যাবে, বিরোধ হবে, মুখোমুখি অবস্থান নেবে, এরকম একটা অনড় অবস্থানে যদি বিএনপি জামাত থাকতো তাহলে জামাত কিন্তু এতক্ষণ কর্মসূচি ডিক্লেয়ার করতো, কিন্তু তারা সেটা করেনি। আগামী 1 দিন বা 2 দিনের মধ্যেই বিষয়টা হয়তো আরো পরিষ্কার হবে। দর্শক।